বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের ডিমের অমলেটের তরকারি করে দেখাবো বা কারি। এটা কিভাবে করব তোমরা দেখতে থাকো। আমি 4টে ডিম নিয়েছি, এটা কিন্তু অমলেট করে নেব। আর আলু লম্বা লম্বা করে কুটে নিয়েছি। আর এই অমলেটের কারি বলো বা তরকারি করতে কি কি মশলা লাগছে দেখে নাও। আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। আমি এটা দিয়েই আজকে করব আর একটু ঝাল ঝাল করেই করব। চলো বন্ধুরা শুরু করা যাক। আমি মশলা কি বাটবো, আমি আদা, রসুন, টমেটো এটা আমি বেটে নেব, পেঁয়াজটা আমি ভাজবো। বন্ধুরা দেখো আমি কিন্তু আদা, রসুন আর টমেটো এটা বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি 4টে ডিম কিন্তু আমি একসাথে ভেজে নেব। আমি 4টে ডিম একটা পাত্রে নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে গুলে নিয়ে আমি ভেজে নেব, ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু 4টে ডিম কিন্তু একসাথেই ভেজে নিচ্ছি। এটা ভেজে আমি 4 পিস করে নেব, তারপরে আমি কিন্তু তোমাদের রান্নাটা করা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমটা ভেজে 4 পিস করে নিয়েছি। 4টে ডিম কিন্তু একসাথেই ভেজে নিলাম, এটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো আমি কড়ার মধ্যে যে তেল দিয়ে দিয়েছি, আমার কিন্তু তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো আমি এই যে লম্বা লম্বা করে আলু কুটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা হলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর ডিমের অমলেটের তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে, মানে পেঁয়াজ ভেজে করলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, দেখো খুব ভালো লাগে। এবার আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে নিলাম। আলুর সাথে পেঁয়াজটা কিন্তু আমি একেবারে ভাজবো। এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো আর একটু নুন দেবো। আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দেবো আগে। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু এখন চিনি দিচ্ছি, আর একটু মশলা যখন কষাবো তখন দেবো। মোট 2 চামচ চিনি দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ আর আলুটা কিন্তু ভাজা মোটামুটি হয়ে এসছে। মোটামুটি দেখো পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছি, এই যে মশলাটা এটা দিয়ে দিলাম। টমেটো আছে, আদা আছে, রসুন আছে। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আমি অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প দিলাম, এই 1 চামচের মতো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমার বড় চামচের 1 চামচ দিলাম। আমি হলুদ দেবো, 1 চামচ হলুদ দিলাম। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো বন্ধুরা এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ নুন দেবো। 1 চামচ নুন তখন পেঁয়াজ ভাজার টাইমে দিয়েছিলাম, আর এই 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে। যতটা ভালো করে মশলাটা তোমরা কষাতে পারবে তত কিন্তু দেখো যে কোনো রান্নার খুব টেস্ট হয়। আর এটা একটু ঝাল ঝাল হবে, একটু কালার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তা ভালো করে কষিয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি যে কোনো মশলা কিন্তু খুব ভালোভাবে কষাই, তবে কিন্তু রান্নার টেস্ট পাওয়া যায়। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে। এবার আমি জল দিয়ে দেবো। আমার মশলা কমপ্লিট, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। আমার 2 মিনিটের মতো ফুটে উঠলে তারপরে আমি ডিমের অমলেটটা দেবো। বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর আবার ফিরে আসি। 2 মিনিটের মধ্যে অল্প একটু ফুটে উঠলে আমি অমলেটটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো।
দেখো আমার হয়েই গেছে। আমি এবার ডিমের অমলেটটা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিটের মধ্যে একটুখানি মশলাটা ঢুকে যাবে ডিমের অমলেটের মধ্যে, তারপর আমি নামিয়ে দেবো। দেখো আমার ডিমের অমলেটের কারি বা তরকারি যেটাই বলে থাকো, আমার কিন্তু নামানো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।